গাইস শুনলাম নাকি পিকটা চেঞ্জ করে দিয়েছে দিওয়ালি উপলক্ষে। তো সত্যি সত্যি দেখছি পিকটা চেঞ্জ করে দিয়েছে। তো আমরা নেমে গেছি পিকে, কারণ পিকটা অনেক মানে কি বলে পিকের বাড়িটা শুধু চেঞ্জ করে দিছে, কিন্তু যে পিকের কি বলে এই যে বাগান টাগান আছে, এই পিকের বাগান টাগান কিছুই চেঞ্জ করে নেই, শুধু একটু কালারটা হালকা পাতলা পরিবর্তন করে দিছে। তো আমরা নেমে গেছি পিকে, কিন্তু কার 98 পাইছিলাম প্রথমে, কিন্তু এটা নেয়নি ভাই। উড পিকার পাই গেছে, এটা শর্ট রেঞ্জের গান পায়নি রে ভাই। কতগুলো এনিমি নামছে পিকে, আজকে মনে হয় মাইনাস খাওয়া যাবো ভাই। সামনে একটা এনিমি ফাইট করতেছে, তো এখান থেকে আমরা হিল ড্রোনটা ছাড়া নিই, তারপরে এনিমিটাকে দেখাবো মজা। ভাই ওর কাছে থংসন আছে ভাই, ও যদি থংসন দিয়ে প্রথমে মাত্র আমার মায়া দিত ভাই, চান্দ্রে মায়া দিছে একেবারে। তো এখানে কতগুলো এনিমি নামছে গাইস, পিকেই চলতেছে এটা কি। তো ওই চান্দুটা মনে হয় উপর থেকে আবার নামবে। তো এখানে এই রে ভাই, ভাই একটু এক সাইডে দাঁড়া না। এই রে ভাই মায়া দিছি নিচে, মানে কি বলে আকাশে থাকা অবস্থায় মায়া দিছি রে। তো এখানে গাইস কতগুলো এনিমি, মানে নতুন জিনিসপত্র অ্যাড করছে, তো এই কারণে অনেক এনিমি নামছে। আর দেখো গাইস আকাশে কেমন কালো কালো দেখাইতেছে, কি আর একটা কি বলে বাদুরের মতন কি একটা দেখাইতেছে। এইটা কি জানলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ও ভাই একটা ওপি একটা হেডশট ভাই, ওপি ভাই কি একটা হেডশট মারছি আমি। তো সামনে আরেকটা এনিমি আছে, দাঁড়া তোর তো মজা দেখাইতাছি আমি। তো এখানে আমরা জুম করে হেডশট মারার চেষ্টা করব। তো উডপিকারটা হাতে নিয়ে নিয়ে আগে, তারপরে জুম করে একটা হেডশট ভাই। কি ভাই শিল পয়েন্টের ক্যারেক্টার ছাড়ছে ভাই, কি আর কম ভাই, শিল পয়েন্টের ক্যারেক্টার ছাড়ছে। তো এখান থেকে আমরা রিভাইভটা পেয়ে গেছি, আর রিভাইভ পেয়ে আমরা পিকে নেমে গেছি ডাইরেক্ট আবারও। তো এখান থেকে আমরা AK-47টা নিয়ে নিই ভাই, এটা শর্ট রেঞ্জের গান পাইতাছি না। পিকে যা এনিমি নামছে, লং রেঞ্জের গান নিয়ে কী করবো আমরা। একটা শর্ট রেঞ্জ অথবা মিড রেঞ্জের গান পাইলে ভালো হয় ভাই। MP5 এক লেভেলে পায়ে গেছি, তো এখন কী করবো ভাই, অ্যামাও নাই বেশি একটা। তো এখান থেকে আমরা এমন সব কিছু নিয়ে নিলাম। তো এখানে আবার এনিমি, এ ভাই এনিমি যে যে চান্দু আমাকে মারছিল ও এনিমি। এ ভাই ভাই মারিস না মারিস না মারিস না। ও ভাই এই আমার কাছে শিল্ড পয়েন্টের ক্যারেক্টার ছিল, এই কারণে বাইসে গেছি রে। তো আমার হেলথের 12টা বাজাই দিছে চান্দু ভাই। এই যে উকং থাকা অবস্থায় কি এই যে কি বলে এইচপি বুস্টার কি ফাটানো যায় না। তো এখান থেকে আমরা উৎপিকা দিয়ে এইচপি বুস্টার ফাটিয়ে নিয়ে হিলটা ফুল করে নিলাম। তো গাইস এটা কালো কালো কি পিকে আমি নিজেও জানি না, একটা জোন মানে ট্রবল জোনের মতন একটা জোন পিকে পড়ছে, সেটা আমি জানি না কি। দিওয়ালি উপলক্ষে মনে হয় আইছে। তো এখান থেকে আমরা M10 3 লেভেলটা পাইয়া গেছি। তো রে ভাই মারিস না ভাই, ভাই কই থেকে মারতাছে গাইজ, আমি নিজেও বুঝতে পারতাছি না কই থেকে কোন চিপা চাপার ভিতর থেকে মারতাছে এনিমিগুলো। দেখো গাইজ কি আলতু ফালতু ক্যারেক্টার নিয়ে রাখছে ভাই, আমার রাগ উঠতেছে। এই নে ভাই মারা দিছি এনিমি, প্রত্যেকটা এনিমি মারে হেলথ একেবারে 12টা বাজায় দেয়, মানে হেলথ নাই করে দেয় আমার একেবারে। একটা এনিমি মারে হেলথ নাই, এমন ক্যারেক্টার লাগাই আসে গাইস, কি আর কমু। তো এখান থেকে আমরা গুলওয়ালটা ফাটাইনি, সামনে একটা এনিমি আসতেছে দৌড় মাইরা, ওই এনিমিটাও ড্যামেজ, মানে ওই এনিমিটা অন্য এনিমির কাছে ড্যামেজ খাইছে। তো এখান থেকে আমরা কি বলে সুপার ইনহেলার টাইনা নিলাম, কারণ এখানে এনিমি যে কোনো সময় রাশ করে দিতে পারি। দেখো বলতে না বলতে আসা গেছে। তো এনিমিটাকে তো গাইস এখানে আমরা আগে ইউএফবিআইটা ফেলাই আনি। তো এখান থেকে ইউএফবিআই না হিল ড্রোনটা ফেলাই দিছি। তো এখান থেকে আরে ভাই রে দেখছো হিলটার অর্ধেক করে দিছে। তো সমস্যা নাই ভাই, M10 3 লেভেল যা কাজ করতেছে কি আর বলবো। মিস্টার টিরবোলারও পাইছিল এই M10 3 লেভেল পিকে নেমে। তো এখান থেকে গাইজ যে মনস্টারটা কাঁদছি একটুখানের জন্য বাইসা গেছি। ও ভাই আমার হেলথ নাই, কি বলছিলাম গাইজ তোমাদের, আমি একটা এনিমি ড্যামেজ দেয় হেলথ নাই, আর আমি ড্যামেজ দিই হেলথ ফুল। ওয়া ভাই ওয়া, আর আমার ভেস্ট নাই গাইজ, কি আর বলবো। তো গাইজ রাত থেকে দিন হয়ে গেছে, কেমনে কি ট্রবল জোনের মতন একটা জোন আইছে, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাইয়া দিবা। তো পিকটা চেঞ্জ করছে দিওয়ালি উপলক্ষে, আর জোনটাও আছে দিওয়ালি উপলক্ষে, কিন্তু জোনের নামটা কি আমি নিজেও জানি না। তো এই এনিমিটা আমার গাড়িটা বসে গেছে চান্দু খারাপে, সেখানে ওই এনিমিটাকে আমার গাড়ি পাবলিকটাকে মারতেছে। তো দুজনে গ্যাঞ্জাম লাগা যাক, এই সুযোগে আমি মায়া দিছি, মানে এইটাই তো চাইতেছিলাম, দুজনের মাঝে গ্যাঞ্জাম লেগে যাবে, আমি থার্ড করবো। অ্যান্ড দুজনে মায়া দিছি ভাই, বলতে না বলতে 8 কিল করে ফেলছি পিকে ভাই। কি হইতাছে কি চলতেছে পিকে ভাই, আবার জোন পড়ছে সেই দিওয়ালি কি বলে দিওয়ালি উপলক্ষে যে জোনটা আসছিল সেই জোনটা পড়ছে আবারও। তো এখান থেকে আমরা কি বলে সামনের দিকে চলে যাইতেছে গাইজ, একটা হিটলিস্ট নিতে হবে আমাদের যা মনে হয়। তো আমরা ভেন্ডিং মেশিনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
গাইস আমার ভয় লাগতেছে হিট লিস্টার এনিমির কাছে যাবো কি যাবো না, কারণ গিলে যদি মেরে দেয় তাহলে পুরো ম্যাচটাই মাটি হয়ে যাবে। তো আমরা যাইনি, যদি মারা দিই তাহলে পিকটা মনে হয় পুরো খালি হয়ে যাবে। ভাই বট এনিমি মনে হইতাছে গাইস, অন্য এনিমিকে মারতাছে। এ রে ভাই এর সাথে অনেক খারাপ হইলো রে গাইস। আরে ভাই সেই এনিমিটা আমাকে মারতাছে গাইস, সমস্যা নাই আমাদের হেল্পফুল। আরে মাকুসা মারা গেছে ভাই, যে একটা উঠে মাকুসা মারলে কিছু করতে পারবে না। দেখো ভাই, দেখছো নি গাইস কি হেলটা বানাই দিছে আমার লেভেল 4 ভেস্ট। ভাই স্কেলার মারা দিছে, মাকুসা মারা দিছে ভাই, কি কমু এনিমি রে ভাই। 6 হেলথে বাসায় রাখছি ভাই, 6 হেলথ, কি কমু ভাই, কিছু বলার নাই। ওই এনিমিটা আমার শটগানের 2টা গুলি মারছে, আমার অর্ধেক হেলথ নাই। আর আমি যদি শটগানের মানে কি বলে 2 2টা শট মারি, এনিমির জাস্ট 1 HP কমবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, ছোটো ভাই মনে করো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তীতে কী ভিডিও আনবো এটাও অবশ্যই কমেন্ট করে দিবা। তো আমরা এই ক্যারেক্টারগুলো নিব না গাইজ, এই ক্যারেক্টার কয়েকটা ক্যারেক্টার চেঞ্জ করে দিব আমরা। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইজ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।